আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে নিশানা বিজেপির। অনুপ্রবেশকারীদের জন্য মন কাঁদে মমতার। মমতা ব্যানার্জি অরাজকতার প্রতীক। মমতা পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চালাচ্ছে। আক্রমণ বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়ার। অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে নিশানা বিজেপির। অনুপ্রবেশকারীদের জন্য মন কাঁদে মমতার। মমতা ব্যানার্জি অরাজকতার প্রতীক। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চালাচ্ছে। বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া ঠিক কি বলেছেন, কি অভিযোগ শোনাই আপনাদের। अराजकता का प्रतीक है, गुंडागर्दी का प्रतीक है। जंगल राज कैसा होता है? बिल्कुल ममता राज जैसा होता है। और ममता बनर्जी का असली दुख समझिए। ममता बनर्जी जी को लगता है ये जो घुसपैठिए हैं, जो भारतीय नागरिक हैं, जिनको संविधान और रिप्रेजेंटेशन ऑफ पीपल्स एक्ट कोई अधिकार नहीं देता है कि वो वोट डाले, ममता बनर्जी उनके वोट के सहारे पश्चिम बंगाल का चुनाव जीतना चाहती। और हर भारतीय को बड़ा गर्व हुआ जब अभी 2 दिन पहले सभी चैनल दिखा रहे, हजारों की संख्या में जो घुसपैठिए थे वो वापस अपने देश जा रहे थे, लेकिन एक आंख नम थी, एक आंख ऐसी भी थी जिसमें आंसू थे। एक दिल भर आया भारतीयों के लिए नहीं, घुसपैठियों के लिए। और वो व्यक्ति आदरणीय ममता बनर्जी जी थी। उनको लगा ये तो मेरा वोट भाग रहा है। और मैं इतना ही कहूंगा, ये वो ममता बनर्जी है जो देश के कानून को पारित होने के बाद अगर लागू होना होता है एनआरसी, सीए, तो वक्तव्य देती है अराजक ममता बनर्जी जी कि गृह युद्ध हो जाएगा भारत में अगर लागू किया। तो ममता बनर्जी जी कान खोल के सुन लीजिए। देश संविधान से चलता है, और अगर देश के निर्वाचन आयोग ने फैसला लिया है कि एसआईआर होगा 12 प्रदेशों में, तो वो होकर रहेगा। इससे अगर आपकी कुर्सी हिल रही है और आप ये जान गई हैं कि अगली बार आप सत्ता में नहीं आएंगी, तो ये डर अच्छा है। বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়ার কটাক্ষ। অনুপ্রবেশকারীদের জন্য মন কাঁদে মমতার। মমতা ব্যানার্জি অরাজকতার প্রতীক। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চালাচ্ছে, এমনটাই দাবি বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়ার। অনুপ্রবেশকারীদের জন্য মন কাঁদে মমতার। ঠিক অনুপ্রবেশকারীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এর আগে একবার মনে করাই আপনাদের। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। ওরা বাংলাটা জানলো কোত্থেকে? যারা বলছেন তারা একবার বুঝবেন না, যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে সব কিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ। পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে, কই আমরা তো কখনো বলি না। তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, তাদের অভ্যাসটা রয়ে গেছে, বাট দে আর নট বাংলাদেশি, ভেরি মাচ দে আর ইন্ডিয়ান। কেন বলবে 17 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও? কে তুমি হরিদাস? কোন মানুষ ভোট দিতে পারবে কি না পারবে যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে। যারা বাংলায় বাস করে বাংলার নাগরিক, কেন তুমি তার নাম কাটবে? রাজনীতি করতে গেলে না প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে। গভর্নমেন্ট চালাতে গেলেও মনে রাখবেন রাজনৈতিক লোকেরাই গভর্নমেন্ট চালায়। শুনলেন আপনারা মমতা ব্যানার্জি কি বলেছিলেন। মমতা ব্যানার্জি বলছেন যারা বাংলায় বাস করে তারাই ভোট দেবেন। এই সমস্ত অনুপ্রবেশকারীরা তারা তো একদম ভুয়ো নথি দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে বাংলায় বাস করছিল, তারাও ভোট দিচ্ছিল তৃণমূলকে। আর গৌরব ভাটিয়া বিজেপি মুখপাত্র, তিনি বলছেন অনুপ্রবেশকারীদের জন্য মন কাঁদে মমতার। আরো একবার শোনাই আপনাদের বিজেপি মুখপাত্র ঠিক কি বলেছেন। अराजकता का प्रतीक है, गुंडागर्दी का प्रतीक है। जंगल राज कैसा होता है? बिल्कुल ममता राज जैसा होता है। और ममता बनर्जी का असली दुख समझिए। ममता बनर्जी जी को लगता है ये जो घुसपैठिए हैं, जो भारतीय नागरिक हैं,
जिनको संविधान और रिप्रेजेंटेशन ऑफ पीपल्स एक्ट कोई अधिकार नहीं देता है कि वो वोट डाले, ममता बनर्जी उनके वोट के सहारे पश्चिम बंगाल का चुनाव जीतना चाहती। और हर भारतीय को बड़ा गर्व हुआ जब अभी 2 दिन पहले सभी चैनल दिखा रहे थे, हजारों की संख्या में जो घुसपैठिए थे वो वापस अपने देश जा रहे थे, लेकिन एक आंख नम थी, एक आंख ऐसी भी थी जिसमें आंसू थे, एक दिल भर आया भारतीयों के लिए नहीं, घुसपैठियों के लिए। और वो व्यक्ति आदरणीय ममता बनर्जी जी थी। उनको लगा ये तो मेरा वोट भाग रहा है। और मैं इतना ही कहूंगा, ये वो ममता बनर्जी है जो देश के कानून को पारित होने के बाद अगर लागू होना होता है एनआरसी, सीए, तो वक्तव्य देती है अराजक ममता बनर्जी जी कि गृह युद्ध हो जाएगा भारत में अगर लागू किया। तो ममता बनर्जी जी कान खोल के सुन लीजिए, देश संविधान से चलता है और अगर देश के निर्वाचन आयोग ने फैसला लिया है कि एसआईआर होगा 12 प्रदेशों में, तो वो होकर रहेगा। इससे अगर आपकी कुर्सी हिल रही है और आप ये जान गई हैं कि अगली बार ममता बनर्जी है जो দেশের হিতে তৈরি আইনের বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই কিন্তু বলছেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। কারণ আমরা শুরু থেকে দেখেছিলাম এসআইআর এর লাগাতার বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এসআইআর শুরুতেই কি ছবি দেখা যাচ্ছে, রাজ্যের যে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বাংলাদেশিরা তারা ভিড় করছেন, অনুপ্রবেশকারীরা তারা ভিড় জমাচ্ছেন বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। অর্থাৎ এসআইআর যে কতটা জরুরি সেটা স্পষ্ট হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশকারীদের শেল্টার দেওয়া নিয়ে কি বলেছিলেন শোনাই আপনাদের। না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। বাংলার দরজা খটখটানি করলেই তাদেরকে আশ্রয় দেব। এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, শোনালাম আপনাদের এক এক করে। আর আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে বারাসাতের তৃণমূল নেত্রী তিনি এক জাকিরদার কথা বলেছিলেন যে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের যেন কোনো রকম অসুবিধে না হয়, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করতে। অর্থাৎ এই যে যেভাবে অনুপ্রবেশকারীরা ঘাঁটি গেড়েছিল কাদের মদতে, সেটা কিন্তু একদম স্পষ্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।